ভালো আছো তুমি? কতদিন তুমি আসো না বলো তো? ও সোমালি, মা একটুখানি ধরো তো মা, কে যেন এসছে। বাড়িতে আছো? কে গো? আরে আমি রমা। এই ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে না আসলে বুঝতে পারছি না। আচ্ছা আসছি। মা তুমি একটু রাখো, আমি তোমাকে পরে ফোন করছি, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসো বসো। কি ব্যাপার, তুমি তো আমার বাড়িতে আসো না হঠাৎ? আরে আজকে একটু আসলাম, বুঝলে তো। ও তা কি মনে করে? মনে করে বলতে একটু সমস্যা আছে, একটা জিনিস চাইবো গো, দেবে গো? কি জিনিস গো? থাকলে তো অবশ্যই পাবে। আরে আগে বলো না তুমি দেবে কিনা। দেখো আমার কাছে থাকলে আমি দেবো। আরে আমি জানি এই গ্রামের মধ্যে তোমার কাছেই থাকে, তার জন্য তো তোমার বাড়িতেই আসলাম আগে আমি। তা কি বলো? আগে বলো তুমি আমাকে জিনিসটা দেবে কিনা। আমি থাকলে পাবে তুমি। ও সোমালি, দেবে গো? কি সমস্যায় পড়লাম? আরে থাকলে দেবো বললাম তো আমি। তোমার কাছেই আছে, দেবে? আমার কাছেই আছে? কি আছে গো? আরে বেশি কিছু না, সামান্য অল্প একটু জিনিস। কি বলো? আমার না, হ্যাঁ কি আরে বলো? তুমি দেবে তো, আগে বলো তো। হ্যাঁ দেবো, বলো। আমার না খুব দরকার গো, আমাকে 10,000 টাকা ধার দেবে গো। 10,000 টাকা? 10,000 টাকা আমি কোথায় পাবো বাবা? 10,000 টাকা পেলে আমি এখন বোম্বে চলে যেতাম। 10টা টাকা আছে, নিলে নিতে পারো, আমাকে আর ফেরত দিতে হবে না। চাইলাম 10,000 টাকা, দিচ্ছ 10 টাকা। 10 টাকা চাইতে আসলে তোমাদেরই না, আমার পাশের বাড়ির লোকের কাছেই চাইতাম আমি। তাহলে একটা কাজ করো না বাপু, অনেক সমিতি খুলেছে তো, বন্ধন আছে, এটা আছে ওটা আছে, সেখান থেকে নিয়ে নাও না। আমাকে কি দেখে দেবে? আমার কি কিছু আছে নাকি যে আমাকে টাকা দেবে ওরা? ও মা, তাহলে আমি তোমাকে 10,000 টাকা কি দেখে দেবো বলো তো বাপু? হ্যাঁ, পরে আছে তো 100 টাকা, 200 টাকা দামের শাড়ি, একটা চুড়ি পরে আছে বলে 10 টাকা দাম, তা কি পরে দেবো? গলায় কিছু নেই, কান খালি, কি দেখে তোমাকে টাকাটা দেবো আমি বাপু? আমি জানতাম তুমি দেবে না, বুঝেছো তো। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলাম। বাপু আজকাল দুনিয়াটা দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না, দিয়ে তার মরি আমি। টাকাটা দেবো, দেওয়ার পরে ও আমার কাছে আসলে তো এবার আমার দুটো জুতো ক্ষয় হয়ে যাবে, যেতে 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 জুতো ক্ষয় হয়ে যাবে, টাকা আমি আর পাবো না। মরণ দশা, টাকা দেবো। লন্ডিতে দেয়, আমি কত সুন্দর ভাঁজ করতে পারি, ভাঁজ করে ইসিলি করে রেখে দেবো, লন্ডিতে গেলেই 5 টাকা 7 টাকা লাগে। ও রণদা, রণদা। কে? আরে আমি রমা, বাড়িতে আছো? হ্যাঁ ঘরে আসো। উফ, কে আবার 7 সকালে আসলে ঢাকা ঢাকা। আরে আমি গো। হ্যাঁ বলো বলো কি? একটা উপকার করবে গো। আরে কি উপকার বলবো তো? আমি জানি গো তোমার কাছেই পাবো, ওই জন্য তো তোমার কাছেই আগে আসলাম। বলো না গো, দেবে? আরে তুমি বলো না, আমার টাইম নেই, তুমি বলো। আমাকে 10,000 টাকা ধার দেবে গো। 10,000 টাকা? দেখো আমি মেয়ে ছেলে টাকা ধার দিই না, তুমি চলে যাও। মেয়ে ছেলেকে টাকা ধার দেয় না? মেয়ে ছেলে যদি গাইড হলে বলো 10,000 কেন, 50,000 টাকাও বের করে দেবে। আমি তো গাইড হতে পারবো না তোমার, যত সব। যা বাবা, দিতে পারলে ভালো, না দিতে পারলে বাহ, কত কথা শুনিয়ে গেল। বাহ, কি করে যে চালাবো, কি করব, কিছুই মাথায় আসছে না। ভালো লাগে না আমার আর কিছু। ও মা, কি ভাবছো মা? আজকাল তো মুরগি করতে পারোনি না? না রে, সকাল দিয়ে তো ঘুরে বেড়াচ্ছি, কাউরে কিছু করতে পারলাম না। যার ধারে যে একই কথা। তোমার বাড়ি আছে, সোনা গয়না আছে, বুঝেছিস? থাকি তো একটা সরকারি জায়গায়, দেখছিস না টিনের ফুটো চালমাল। কি দেখে আমার টাকা দেবে বলতো? না মা, একটা বুদ্ধি এসেছে। ওই যে দিদি আর পিতা দিদি সোনার সিটি গোল্ডের জিনিস বানায় না, পুরো সোনার দেখতে, তুমি একটা কিনে নিয়ে এসে পরো না। আমার সোনা মেরে কি বুদ্ধি দিয়েছিস! সিটি গোল্ডের গুলো জিনিসগুলো এনে পরে ঠিক বুদ্ধিটা ভালো বের করেছিস, বোকা বানানো যাবে রে পিয়ামা আমার। কি লাখ টাকার কথা বলেছিস! তাহলে আমি যাই, বুঝেছিস, অর্পিতা দিদির কাছে। তুই খেয়ে নিস ঘরে, হ্যাঁ, কটা পান্তা পড়ে আছে। অর্পিতা কে? ও কাকে, আসো আসো। হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার? শোন না, বলছি তুই তো সিটি গোল্ডের মাল বিক্রি করিস, তা কি আছে দেখা না আমাকে। এই একটু আগে আমার পাইকারি মাল তো এক্ষুনি এসে নিয়ে চলে গেল, আর যা আছে দেখো পুরো সোনার। দেখে কেউ বলবেই না সিটি গোল্ডের। এই কটা আছে দেখো, পছন্দ হয় নাকি? পুরো সোনার, পড়লে কেউ বলবেই না যেটা সিটি গোল্ডের। তো বলেছিস রে, একদম সোনার মতো লাগছে। বরঞ্চ আমাকে এইটা দে।
এই দুটো দে। সত্যি রে, কেউ দুটো সোনার না? একদম সোনা। কেউ বুঝতেই পারবে যে এটা সিটি গোল্ডের। শোন না, এটা কত দাম হবে এই দুটোর? ওইটা 1500 টাকা। 1500 টাকা? হ্যাঁ। তাহলে শোন না রে, আমার কাছে 500 টাকা আছে, এখন তোকে এই 500 টাকা না না, আমি ধার বাকি করে নিতে পারবো না। শোন না, 4 দিন পরে দিয়ে যাবো। তুই দরকারে 4 দিন পরে তোকে আমি 100 টাকা এক্সট্রা দিয়ে যাবো। এখন রাখ মনা, এটা রাখ। না না, আমি ধার বাকি নিতে পারবো নে না। না মনা, কাকিমার কথাটা শোন, আমি খুব বিপদে পড়েছি, একটু রাখ না। আমি তোকে 4 দিন পরে দিয়ে যাবো, একদম কথা তো কথা। ঠিক আছে। বুঝেছিস তো? তাহলে এই দুটো প্যাকিং করে দিবি না? প্যাকিং করা লাগবে না, আমি তো এই করে নেবো। আসলাম রে অর্পিতা। দিয়ে যাও কিন্তু কাকিমা, আমি তো ধার বাকি রাখি না। 4 দিন পরে গিয়ে তোমার বাড়ি চলে যাবো। ঠিক আছে না, দেবো, অত চিন্তা করিস না। ওদি, হ্যাঁ ভাই, ওদি, বলো বলো বলো। বলছি কি, তারপর তুমি যে অফিস থেকে না এই টাকাটা আমাকে দিয়েছে, বুঝলে তো? আচ্ছা আচ্ছা। এই টাকাটা না তোমার অ্যাকাউন্টে রেখে দিও। ও, আসো না, আমার অফিস থেকে জল চাটা দুদিন আগে আমি তোমাকে জানাবো বলে, ঠিক আছে? দুদিন আগে বলবা, তাহলে আমি ব্যাংক থেকে আবার তুলে নিয়ে আসবো। কত আছে? ও যা আছে আছে, গুনতে হবে না। না তবুও 1000 টাকা আছে, এবার তুমি বই বলবে না? তোমাকে আমি বিশ্বাস করি না নাকি? দেখেছো, তবুও তুমি বলবে না আমাকে? ওখানে 50,000 টাকা আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ এসো, তাহলে আমি ব্যাংকে রেখে আমি আসবো। তো দুজনে করে দেবো বলে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এটা ব্যাংকে কালকে রাখবো, আজকে রেখে আসি ঘরের লকারে। ফেলে রেখে দিতে পারলে বেঁচে যায়। কে গো? যখন তখন একেবারে লোক এসে হাজির হয়, কাজও করতে পারি না একটু। কে লো? ও তুমি? কি করছো কি? কি আজকে আবার কোন বাহানা নিয়ে বাবা, কিসের বইটা? কিসের আবার? সোনা। দেখি, এ তো অনেক সোনা। কোথায় পেলে তুমি সোনা? কেন, আমার বাবা মা দিয়েছে। আর ওই যে আমি প্রেম করে বিয়ে করে তোমার বস্তিতে বিয়ে করেছি না, হ্যাঁ। তার জন্য তো বাবা মা মেনে নেয়নি, এখন মেনে নিয়েছে। তার জন্য মা আমাকে গয়নাগুলো দিয়েছে। এগুলো অনেক পুরনো গয়না মায়ের, বুঝেছো? অনেক দাম তো। হ্যাঁ, একটা দাম হবে না? এটা সোনার মিনিমাম জিনিস। 1.5 লাখ টাকা তো হবে। তার বেশি। বেশি? কারেরটাও তো মনে হয় 70-80 হাজার টাকা। হ্যাঁ, মা বলেছে আরো দেবে। আর কি কি দিয়েছে গো? দুটো বাউটি দিয়েছে হাতে, আর এই কানেরটা গলাটা আরো আছে। মা বলেছে একবারে দেবো না তোকে, আস্তে আস্তে দেবো, বাবা, বুঝেছো? তাই? হ্যাঁ। বিশাল ব্যাপার তোমার তো তাহলে। চা খাবে গো? না গো, গরমে আর চা খাবো না। ও। এই শাড়িটাও তো দিয়েছে, এগুলো বাড়ি করার জন্য দিয়েছে মা। শাড়িটা তো তুমি তো নাকি ম্যানুয়ালে কম দামে 150-200 টাকা দামের শাড়ি পরতে, এটা তো অনেক দামি শাড়ি গো। এই তোমার বাপের বাড়িতে দিয়েছে? সব মা দিয়েছে, এখন মেনে নিয়েছে না। ও, ওই যে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলাম বলে তো মেনে নেয়নি। ও। স্বাভাবিক, বাবা মা তো রাগ থাকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগ তো একটু তার থাকবে। জন্য এখন মেনে নিয়েছে, এখন ও। সব দিবে। আবার বলেছে আমার ঘরটা ঠিক করে ছাদ দিয়ে ঠিক করে দেবে, দিয়ে এসি বসিয়ে দেবে। তাই? এই হ্যাঁ। ঠান্ডা খাবে গো? না, ঠান্ডা কিছু খাবো না, বলছি তোমার সঙ্গে একটা দরকার ছিল গো। বলো না, কি দরকার বলো? আমার না কিছু টাকার দরকার। ও মা, তোমার বাপের বাড়ি এত পয়সা আলা, এত সোনার জিনিস দিয়েছে, তারপরেও তুমি টাকা চাচ্ছ? সোনার জিনিস দিয়ে তো তুমি টাকা আনতে পারতে। না না, সোনার জিনিস দেবো না। মা যদি আবার বকে, মা যদি এসে দেয় বলে তো সোনার জিনিস কোথায়, বোঝো না? আর মায়ের কাছে তো এখন টাকা চেতে পারি না, তার জন্য তোমার কাছে চেতে আসলাম। তুমি টাকাগুলো কত দাও। টাকা লাগবে গো? 60,000 টাকার মতন লাগবে, বুঝেছো? দেখো, 60,000 টাকা নেই আমার কাছে, 50,000 টাকা আছে। তাও আমার দেওর আমাকে রাখতে দিয়েছে, বুঝেছো? তা ওটা দিতে পারি, কিন্তু আমাকে 2-1 দিনের মধ্যে, মানে মাসখানিকের মধ্যে দিয়ে দিতে আরে হবে। 1 মাসের মধ্যে দিয়ে দেবো। তুমি আমাকে 50 দাও, তোমাকে আমি 55 ফেরত দেবো। 5,000 টাকার বেশি দেবো না, 60,000 টাকাই দিয়ে দেবো। 10,000 টাকা শুধু? হ্যাঁ, মা বলেছে সামনের মাসে আরো দেবে। আর মা তো বলেছে আমাকে নাকি 3 লাখ টাকা ক্যাশও দেবে। এবার যদি তুমি টাকাটা না দিতে পারো? না দিতে হলে আমার তো সোনা আছে তো। ও তাহলে দেবে তো এগুলো? তা কি সোনা, দুটো বাউটি, কি বলছো কি তুমি? ঠিক আছে, না বসো, আমি দিচ্ছি। হ্যাঁ বসো। দেখো, আমার দেওর ব্যাংকে রাখতে দিয়েছে, আমি ভাবলাম কালকে ব্যাংকে রাখবো। 50,000 টাকাই আছে, দিয়ে দিলাম। দেখো, 1 মাসের মধ্যে কিন্তু দিয়ে দিও আমাকে টাকাটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। এই নাও, ঠিক আছে? ঠিক আছে। 1 মাস দেরি করো না কিন্তু, আমাকে আরে দিয়ে না, দিও। পারলে 1 মাসের আগেই দিয়ে দেবো, চিন্তা ঠিক আছে। করো না। তোমাকে 60,000 টাকা দেবো। আর না দিলেই গলার হারটা আমাকে দেবে, ঠিক আছে? চিন্তা করতে হবে না, আমি যে টাকা না দিতে পারি, আমার গয়না তো আছে। আচ্ছা ঠিক আছে, দেখতেই তো পাচ্ছ কত সুন্দর হার। ঠিক আছে, আমার তাহলে কোনো চিন্তা নেই। তাহলে আমি আসলাম গো সমাজ। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আসি। হ্যাঁ, হ্যাঁ, টাকাটা ঢুকিয়ে নিয়ে যায়, রাস্তাঘাটের ব্যাপার আছে তো। ঠিক আছে ঠিক আছে, টাকাটা না দিতে পারে, না দিতে পারো। গলার হারটা আমার হেভি লেগেছে, অনেক দামি হার। টাকা যদি 1 মাস ওভার হয়ে যায়,
ওই গলার হাতটাই আমি নেব, ওই গলার হাতটা আমার নজরে পড়েছে। হ্যাঁ দেখো। ও রণদা। কে? আরে বৌদি নাকি? হ্যাঁ বসুন, কি ব্যাপার? বসবো না গো, একটা দরকারে আসলাম গো। কি ব্যাপার বলেন? আর একটা দরকারে এসছি, বুঝেছো? দরকারটা? হ্যাঁ উই বাবা, এসব কি শোনা নাকি? হ্যাঁ হ্যাঁ সব সোনার, এই দেখো না কানেরটা কত বড় না। কি ব্যাপার বৌদি, সব এত সোনা কি ব্যাপার? আবার দুজোড়া বাউটিও আছে। আরে আমি সেই পালিয়ে যে বিয়ে করেছিলাম না, তা বাবা মা তো মেনে নেয়নি, এখন মেনে নিয়েছে, তাই মা এগুলো সব দিয়েছে, আরো দেবে বলেছে মা। তাহলে আপনার বাবার বাড়ি মনে খুব বড়। ও অবস্থা, তুমি তো জানো না আমার ও, তুমি কি করে জানো? কোনোদিন যাওনি তো, গেলে না বুঝতে পারবে আমি কোন আচ্ছা বংশের বসেন না, মেয়ে। বসেন। ঠিক আছে বলছো যখন বসছি, বলছি বলেন। কি আমার না 20,000 টাকা ধার লাগবে। 20,000 টাকা? হ্যাঁ। তা আপনার তো বাবার বাড়ি অনেক বড়। আরে সবে মেনে নিয়েছে না, মায়ের কাছে টাকা চাইতে পারবো না, সবে এত সোনা গয়না দিয়েছে। তো সোনা গয়না বন্ধ করে টাকা নিয়ে আসুন না। ছি ছি ছি, ওই কথা বলবে না। আরে মা আবার আসবে কদিন পরে, তখন যদি দেখে মেয়ের গলায় কানের গলার নেই, মা আবার কি ভাববে? মাকে তো বলতে পারবো না। আমি চাইলে সোনা বন্ধক রেখে টাকা নিতে পারি, কিন্তু মায়ের জন্য পারবো না গো। ওই জন্য বলছি তুমি আমাকে দাও, তোমাকে সুদ আমি কত বলো তো 25,000 টাকা ফেরত দেবো 1 মাস পরে। তুমি বাবা 20,000 25,000 টাকা? হ্যাঁ। আর না টাইম মতন দেবেন তো? আরে 1 মাসের মধ্যে দিয়ে দেবো। না হলে কিন্তু আমাকে তাহলে সোনার জিনিস দিতে হবে কিন্তু। সে অত চিন্তা করতে হবে না, যদি না দিতে পারি আমি জোর গলায় বলে দিলাম আমার কানেরটা নিয়ে নেবেন। বাবা কানের টাকা তো মনে হয় 80-90,000 টাকা মনে দাম আছে। হ্যাঁ হ্যাঁ, তো থাকলে একটু তাড়াতাড়ি দাও, আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা বাবু 20,000 টাকা দিচ্ছি, কিন্তু আমার টাইম মতো কিন্তু টাকাটা রিটার্ন করো। আরে বাবা দিয়ে দেবো তো। আমার যেতে না হয় তোমার বাড়িতে। এই নাও, তোমার যাওয়া লাগবে না, আমি এসে দিয়ে এই যে যাবো। 20,000 টাকাই আছে, এই নাও। ঠিক আছে দেখো কথা মতন দিয়েছি, কথা মতন আবার কিন্তু ফেরত দিও কিন্তু। আরে আমারও কথায় দাম আছে গো, এই রমার কথা না কোনো রান্না করতে পারছি না। তোমাকে টাকা দিয়েছিলাম না, হ্যাঁ আমাকে পুরস্কার লাগবে বলতে। ও তাহলে এই 2 দিনের মধ্যে তুলে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে যাও, আমি তুলে রাখবো খুনি। আমি আসছি। হ্যাঁ আমি তুলে রাখবো খুনি টাকাটা। ঠিক আছে। তাই তো, রমা তো 1 মাসের বেশি হয়ে গেল, আমার তো মনেও নেই টাকাটা দিয়ে গেল না। ভাই নিঘাত বললো আজকেই যেতে হবে তো টাকা আনতে, ও তো আসলোও না আমার বাড়িতে একবারও। নিখাত টাকা চেতে আসছে। উমা তুমি কোথায় যাচ্ছ? আরে ওই সমাজে কি আছে না, সমাজের কাছে টাকা এনে খাচ্ছিলাম না, সমাজে যখন চাইতে আসে। শোন, সমাজে কি একটা বলবি যে তোর মা কোথায় গেছে, বলবি মা কোথায় গেছে আমি জানি না, মিথ্যা কথা বলবি কিন্তু। ঠিক আছে, আমাকে 100 টাকা দাও। কিসের জন্য? আমি তো তোমারই মেয়ে, তুমি আমাকে মিথ্যে কথা বললে না। তোরও ঘুষ দেওয়া লাগবে? হ্যাঁ। নে বলে দিস ঠিক করে। এই পিয়া, তোর মা কোথায় রে? এই তো। না না না, মা তো কোথায় গেছে, অনেক রাত্রি হবে আসতে। অনেক রাত হবে? হ্যাঁ। আর শোন, তোর মা আসলে বলে দিস সমাজেটি এসেছিল, সমাজেটির টাকাটা যেন দিয়ে আসে, ঠিক আছে? বলবি তো? হ্যাঁ। আর যদি না দিয়ে আসে আমি আবার কিন্তু আসবো বলে দিলাম। কি আশ্চর্য রে বাবা, যদি না ও দিয়েছে না। বৌদি, আরে আপনার বাড়িতে আমি যাচ্ছিলাম। কেন ভাই? আরে বলবেন না, আমি শুনেছি যে রমা দিয়েছে না, হ্যাঁ আপনার কাছে টাকা নিয়েছে না? হ্যাঁ, আমার কাছে 50,000 টাকা নিয়েছে। আমার কাছে 20,000 টাকা নিয়েছে, জানেন? আমি তো পুরুষ মানুষ, আমি টাকা আদায় করতে পারছি না। তাই আমি বললাম যে আজকে চলুন। আমি বললাম সমাধি গায়ে যাই আমি। আমি অনেকবার গেছি, ও বাড়িতে থাকে না, ওর মেয়েটা থাকে, ওর মেয়েটাকে মনে হয় শিখিয়ে পড়ি না। যাই হোক আজকে চলুন, আজকে গিয়ে ধরবোই হাতে নাতে। একটু চলুন না, দেখেন কারণ না। আজকে টাকা না দিলেও সোনার জিনিস আছে, সোনার জিনিস তুলে নিয়ে ঠিক আছে আসবো। চলুন, আমার ঠিক আছে টাকাটা আদায় চলো। করতে পারি নাকি দেখি। এই পিয়া শোন, ওই সমাজেটি আর ওই রণ কাকা দুজনের কাছে টাকা নিয়ে এসেছিলাম না, ওরা আসছে টাকা চাইতে। আমি ঘরে লুকাচ্ছি, খবরদার জন্য বলবি না মা ঘরে আছে। 50 টাকা দাও। এই আমার কাছে এখন টাকা পয়সা আছে না, তুই কিন্তু বলবি না যে আমি ঘরে লুকাচ্ছি, ঠিক আছে? বলবি মা নেই কিন্তু। এই পিয়া, তোর মা কই? আগে দুজনে 50 করে দাও আগে। 50 করে দেবো কেন? তোমার 50, কাকার 50। তার মানে তারপরে তুই বলবি? হ্যাঁ। চিন্তা করো। বৌদি দেন 100 টাকা দিয়ে দেন। এই নে, 100 টাকা। মা কোথায় তোর কোথায়? মা? মা ঘরে লুকিয়ে রয়েছে। লিখেছে? চলে আজকে বলছি আজকে। এই রমা, ধরে গেছি, বেরো বেরো। আর কত লুকিয়ে থাকবি? 1 মাসের বেশি হয়ে গেল, চিটিংবাজির একটা শেষ আছে, ঠিক আছে?
টাকা কোথায়? টাকা দে, টাকা দে। আর তোমার কাছ থেকে নিয়েছে? আমার কাছে 20,000 টাকা কি টাকা দে, টাকা দে। আর 5 দিন পরে আসো দিয়ে কোনো দেবো। 5 দিন না, টাকা দে তুই আগে, টাকা দে তো। কোনো 5 দিন না, তোকে মোটে পাওয়া যায় না। মিথ্যা কথা বলে তুই ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি, লুকিয়ে রেখে রয়েছিস। এরকম ভাবে জুতো ক্ষয় হয়ে গেল আমার একটা 1 মাস হয়ে গেল। বৌদি আমারও তো সেই কেস, সেই জন্য আপনার বাড়ি গেলাম। টাকা কোথায় পাবো? আমি টাকা তো খেয়ে নিয়েছি। আপনাকে কি বলেছি দেওয়ার সময়? এই বেরো, ঘর দিয়ে বেরো, আগে বেরো, চলো। আগে বেরো, ঘর দিয়ে বেরো, ছি ছি, বেরো, ঘর দিয়ে বেরো, বেরিয়ে আয়, আগে বাইরে আয়, বাইরে আয়, আপনাকে আমি একটা ভদ্র মহিলা জানতাম। বাইরে আয়। টাকা দে এবার, টাকা দে তো, টাকা দে বাবা। উফ, টাকা দেন, আমার টাকা শাড়ি দেন। খুলে যাচ্ছে। টাকা তো খেয়ে নিয়েছি, কি আরে করে টাকা বৌদি, দেবো? টাকা দিতে পারবে না, সোনার জিনিসগুলো নেন না। এই আপনার তো বেশি টাকা, আপনার কত? দাঁড়াও, সোনার জিনিস নেবে? আমি দিয়ে দিচ্ছি, আমাকে ধরবেন না। ঠিক আছে দে। বৌদি টাকা খেয়ে নিয়েছি, সোনার জিনিস দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে দাও। আপনার কি চাই? আমার এই কানের তেরা দেন। ব্যাস এই হাটটা হলেই যথেষ্ট। আমার হাটটার দিকে অনেকদিন লোক ছিল। বৌদি ও কাকিমা, আমাকে সিটি গোল্ডের জিনিসগুলো নিলে দিলে না তো পয়সা? 500 টাকা দিয়ে আসলে। সিটি গোল্ডের মানে দেখো তো এইগুলো না কি গো? হ্যাঁ, এইগুলো তো নিয়ে এসছে আমার কাছ থেকে। 500 টাকা দিয়ে এসছে, আর হাতের টাকা এখনো পাই। এইগুলো 4 সিটি দিন গোল্ড? পরে বলেছে। হ্যাঁ, এক মাস তো হয়ে সিটি গেল। গোল্ড তুই নে, আমাদের টাকা দে। কি অসভ্য তুই, সিটিং বাজে রাখতে জায়গা পাস না। আসার টাইম পেয়ে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর প্রত্যেকেই ভিডিওতে কমেন্ট করেন। তবে গতকালের ভিডিও যেটা তোমার হয়েছিল কি আজকাল নিজের বউ রেখে পরের বউকে খুব ভালো লাগে, মানে এই ধরনের একটা ভিডিও করেছিলাম। কিন্তু যতটা কন্টেন্টের মানে আমি হেডিংটা দিয়েছি নামটা, তার থেকে ভিডিওটা আপনারা তো সবাই দেখেছেন। ভিডিওটা কি কোনো নোংরামি আছে না কোনো খারাপ আছে? তো আমাদের একজন দিদি ভাই কালকে কমেন্ট করেছে গতকালের ভিডিওতে। দিদিভাইয়ের নাম কি? মনীষা সরকার। আমি ওই দিদিভাইকে বলবো, আপনি হয়তো ভিডিওটা পুরোপুরি দেখেননি, দেখলে হয়তো এই ধরনের কমেন্ট করতেন না। আমাদের ভিডিওতে কোনো খারাপ মন্তব্য থাকে না বা খারাপ কোনো সিনারি আমরা করি না। এমন কোনো ভিডিও করি না যাতে বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধা হয়। আপনি কমেন্ট করেছেন যে আপনার এই ভিডিওতে বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে। এমন কোনো ভিডিওতে একটুও খারাপ মানে হয়নি। আপনি আমাদের ভিডিও দেখেন না, তার জন্য আপনি এই ধরনের কমেন্ট করেন। ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে তারপরে কমেন্টটা করবেন। আমাদেরও সন্তান আছে, আমরা একজন মা, বাড়ির বউ, ঠিক আছে? আমরা এমন কোনো ভিডিও করি না যে আমাদের বাচ্চারা অসম্মানিত হয়। আমার বাচ্চারাও স্কুলে যায়, তারাও দেখছে। এমন কোনো ভিডিও করি না যে আপনাদের চোখে কোনো নোংরামি ভাব আমরা যে করছি সেটা আপনাদের চোখে করছি, এটা তো আমার তো মনে হয় না। আর আপনি যে ভিডিওটা কালকে মনে হচ্ছে আমি পুরোটা দেখিনি। আপনার যদি ভালো না লাগে দয়া করে আপনি ভিডিওটা দেখবেন না, আমি বলছি। কেন সবাই যখন দেখছে, কিন্তু আপনার দেখার কোনো প্রয়োজন নেই, সেটা আমি বলছি। হয়তো আমি বুঝতে পারছি আমাদেরকে ভালো লাগছে না আপনার, তো আমাদেরকে যদি ভালো না লাগে তাহলে আপনি আমাদের ভিডিও দেখবেন না। আপনাকে আমি মাথার দিব্যি দেইনি ভিডিও দেখার জন্য। আপনি পুরো ভিডিও না দেখে বাজে মন্তব্য করবেন না, আর আমি এটুকুই বলবো আপনাকে। আর একজন বলেছে আমি মাথায় সবসময় তেল দিয়ে কি ভিডিও করি, এটাই যে আমি তো মানুষের তো মাথায় তেল না দিলে মানুষ বাঁচবে কি করে? কিছু না কিছু সময় দিন। আমার তো রোজ সম্ভব না এই মাথাটা ঘুষে প্রত্যেকদিন ভিডিও করবো। সে হয়তো আমার সেটা মনে হচ্ছে, সে মনে হচ্ছে বছর ঘুরে যায়, সে মনে হয়তো মাথায় তেল দেয় না। আর এরকম কিছু কিছু ব্যক্তি আছে, ঠিক আছে? তাদের বলছি যে ভালো না লাগলেন আপনারা দেখবেন না, বুঝেছে? আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার ভালো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এভাবেই আমার পাশে থাকবেন। নমস্কার। আর কালকে আমরা লাইভে আসছি, কালকে রাত 9টার সময় লাইভে আসবেন। যারা যারা আমাদের সাথে একটু গল্প আড্ডা মজা করতে চান সবাই আসবেন। আমরা আছি, আমি সবাই আমরা থাকবো। নমস্কার বন্ধুরা।